নমস্কার। আজকের সুবিচার নেওয়া হয়েছে শ্রী সুভাষ পালের কাছ থেকে। এক গ্রামে এক তাঁতি থাকতেন, ভীষণ শান্ত, নির্লোভ এবং অসম্ভব পরিশ্রমী। গ্রামে কেউ তাকে চটাতে পারতেন না, এত শান্ত। এক বড়লোকের ছেলে তাকে উত্ত্যক্ত করবার জন্য এসে বললেন, এই শাড়ি যে তুমি বুনেছো এর কত দাম? জোলা বললেন যে 100 টাকা দাম। শাড়িটাকে দুটুকরো করে দিয়ে তিনি বললেন, এবার শাড়ির কত দাম? জোলা উত্তর দিল 50। তারপরে আবার তাকে টুকরো করে 25, 10। তারপরে আরো যখন ছোট টুকরো করে দিয়েছেন, জোলা বললেন এর আর কোনো দাম নেই। লোকটি জিজ্ঞেস করলো, কেন? বলছে না, এই কাপড় দিয়ে কারুর কোনো কাজে লাগবে না, তাই এটার আর কোনো দাম নেই। তখন সেই ভদ্রলোক লজ্জিত হয়ে বললেন, ঠিক আছে, আমি 100 টাকাই দিচ্ছি, কিন্তু আপনি এই কাপড়টা যে টুকরো সেটা আপনি নষ্ট করে দিন। তিনি বললেন, আপনি 100 টাকা দিতেই পারেন, কিন্তু ভেবে কখনো দেখেছেন যে কাপড়টা নষ্ট করলেন? সেই তুলো তৈরি করতে একজন চাষি কত পরিশ্রম করেছেন, তার থেকে সুতো তৈরি করা, তাকে রঙানো, তাকে বোনা, এতে কত পরিশ্রম গেছে। আপনার একটা অহংকারের জন্য সেটা সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে গেল। ছেলেটি তখন সত্যি সত্যি খুব কষ্ট পেতে থাকলো। তখন তিনি তাকে বললেন যে কোনো কিছু করার আগে ভাববেন। আপনি কাউকে কষ্ট দিতে চাইছেন, কিন্তু কষ্ট দেবার আগে ভাববেন সেই কষ্ট দেওয়ার সঙ্গে আরো কতজন কষ্ট পাবে। সেই সমস্ত কিছু ভাবলে দেখবেন আপনার আত্ম অহংকার সম্পূর্ণ বিলীন হয়ে যাবে এবং আপনি নতুন মানুষে রূপান্তরিত হবেন। আসুন নিজেকে পরিবর্তন করি।